আজ বানাচ্ছি স্বাস্থ্যকর ও সুস্বাদু ঝিঙে পোস্ত। তো প্রথমেই ঝিঙেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার ঝিঙে বানানোর জন্য লাগছে 2টো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পোস্ত। পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, পোস্তটাকে বেটে নিয়েছি। গ্যাসের ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, হাফ টেবিল চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম ওই যে গ্রেট করে রাখা পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুটাকে একটু খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ঝিঙে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, ঝিঙে থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার এটাকে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। সবগুলো খুব ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি দিয়ে এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার ঝিঙে আলু সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্তটা দিতেই ঝিঙের একদম রূপটা পুরোপুরি পাল্টে গেল আর টেস্ট একদম দ্বিগুণ হয়ে গেল। ঝিঙে পোস্ত রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে 1 টেবিল চামচ চিনি। এবার চলুন গরম গরম ভাতের সঙ্গে ঝিঙে পোস্ত সার্ভ করে নিন। আজকের দুপুরের লাঞ্চ ছিল ভাত, আলু ভাজা, একটা মাছের ঝাল আর ঝিঙে পোস্ত। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।